হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। আমরা মেন গেট দিয়ে এখন প্রবেশ করব চিড়িয়াখানার ভিতরে। যাচ্ছি আমরা টিকিট কাউন্টারে। দেখতেই পাচ্ছেন, টিকিট কাউন্টারে ঢুকে টিকিট কেটে প্রথম গেটেই আমরা দেখতে পারলাম জাতীয় শহীদ মিনার। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। ঢুকেই দেখেছিলাম জাতীয় শহীদ মিনার। দেখতেই পাচ্ছেন, আমরা ভেতরে প্রবেশ করে এবার আমাদের প্রথম ইউনিটে আমরা অনেকগুলো হরিণ দেখতে পেলাম। অনেক বড় একটি মাঠের মধ্যে অনেকগুলো হরিণ দেখার পরে আমরা সামনের দিকে আবারও এগিয়ে যাব। ভিডিওটি পুরোটাই না টেনে দেখতেই থাকবেন, আরও অনেক কিছু দেখতে পারবেন। আমরা সামনের দিকে এগোচ্ছি এখন। দেখতেই পাচ্ছেন, আমরা অনেক দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এগিয়ে দ্বিতীয় ধাপে আমরা দেখতে পেলাম অনেকগুলো বানর খাঁচাবন্দি। প্রচুর মানুষ ছিল সেখানে। বানরদেরকে বাদাম আরও অনেক খাবার খাইতে দিয়েছিল। দেখতেই পাচ্ছেন বানরগুলো। দ্বিতীয় ধাপে আমরা আবারও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এগিয়ে গিয়ে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বক পাখি, শালিক পাখি, অনেকগুলো পাখির একটি রাজমহল মনে হচ্ছে। অনেকগুলো পাখি দেখে মন মুগ্ধ হয়ে যায়। এখানে আমরা আমাদের লাইফে ফার্স্ট এই চিড়িয়াখানায় প্রবেশ। তাই যারা এখন পর্যন্ত চিড়িয়াখানায় আসেননি তাদের জন্য এই ভিডিওটা। অনেকে হয়তো বা চিনেন না, অনেকে আসতে পারেন না, আমাদের এই ভিডিওটি দেখে নেবেন চিড়িয়াখানায় কী কী আছে। হাজারো মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন। আমরা আরও একটি প্রাণীর কাছে চলে গেলাম। আবারও সামনের দিকে এগিয়ে গেলাম। দেখতে পারলাম আমাদের সিংহ মামা খাঁচাবন্দি হয়ে আছে। ভেবেছিলাম ভেতরে ঢুকে তার সাথে একটু লড়াই করব, কিন্তু তা হলো না। অনেকগুলো লোহার শিক দিয়ে, লোহার জাল দিয়ে বন্দি করে রাখা, সে ভাগ্য আর হলো না। সামনে আবারও আমরা এগিয়ে চলে গেলাম। দেখতেই পাচ্ছেন, সামনে গিয়ে দেখি আমাদের বাঘ মামারা নিজেরাই লড়াই করতেছে। অনেক হাসি খুশি ঠাট্টাই, মনে করছে আমরা বোকা। আমরা ওদেরকে দেখে অনেক আনন্দ নিচ্ছি, ওরা আমাদেরকে দেখে অনেক আনন্দ পাচ্ছে, তাই লাফালাফি করতেছে। দেখতেই পাচ্ছেন বাঘ মামারা অনেক সুন্দর হাসি খুশি অবস্থায় লাফালাফি করতেছে। এবার আমার ছেলে টুকটুক বাবা তাওহিদুল ইসলামকে নিয়ে আবারও সামনে আমরা এগিয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন সে অনেক আনন্দিত। এই চিড়িয়াখানায় যাওয়ার মূল উদ্দেশ্য আমার ছেলে সেই চিড়িয়াখানায় যাওয়ার জন্য অনেকবার কান্নাকাটি করছে। বাঘ দেখবে, ভাল্লুক দেখবে, বিভিন্ন ধরনের প্রাণীর নাম বলে যেসব সে দেখবে। তাই তার মনের আশা পূর্ণ করার জন্য নিয়ে চলে গেলাম জাতীয় চিড়িয়াখানা মিরপুর, ঢাকা। দেখতেই পাচ্ছেন অনেক খুশি এবং অনেক আনন্দিত। অনেক দূর পথ আমার ছেলেটাকে নিয়ে হেঁটে চলেছি। দেখতেই পাচ্ছেন, আমরা এখন সামনে আরও একটি প্রাণী দেখতে যাচ্ছি। দেখার জন্য সকলেই তৈরি হয়ে থাকুন। আমার ছেলেটা অনেক হাসি খুশি আনমনা মনে চলে যাচ্ছে সামনের দিকে। এগিয়ে চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন ভেতরে ভাল্লুক, কালো ভাল্লুক, সে অনেক আনন্দিত ছিল।
যে এত মানুষ আমাকে দেখতে চলে যাচ্ছে, আমি কি একজন সেলিব্রিটি হয়ে গেছি নাকি। সে মনে মনে ভেবেছিল আমি একজন সেলিব্রিটি, যা হাজার হাজার মানুষ আমাকে দেখতে আসে, কিন্তু ব্যর্থতা একটাই, আমি খাঁচাবন্দি। দেখতেই পাচ্ছেন। ভাল্লুকটি দেখার পরে আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাব। সামনে এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি অনেকগুলো পাখি, একটা করে পাখি প্রায় উটের সমান, অনেক সুন্দর সুন্দর পাখি। এগুলো দেখতে আমাদের মনটা অনেক আনন্দিত ছিল। দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে ইশারা দিচ্ছি যাতে তারা এই খাঁচাবন্দি জীবন থেকে বেরিয়ে চলে আসে আমাদের সাথে, আমাদের ছাদের উপর যেন বাসা বেঁধে থাকে। এখন আবারও আমরা সামনের দিকে চলে যাব। দেখতেই পাচ্ছেন সামনে এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি দুটি পাখি, অনেক বড় বড় ঠোঁট, তারা দুজনেই ছিল অসাধারণ একটি জুটি। আবারও সামনের দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখি সেখানে ময়না পাখি, টিয়া পাখি, আরও বিভিন্ন ধরনের পাখির একটি খাঁচা, বন্দিশালায় বন্দি হয়ে আছে তারা। ভেবেছিলাম এত সুন্দর পাখি চিড়িয়াখানার যত জঙ্গল আছে, জঙ্গল এবং বাঁশঝাড় গাছগাছার মধ্যে থাকে, কিন্তু না, ধারণাটি ভুল হয়ে গেল। আবারও সামনের দিকে চলে গেলাম, গিয়ে দেখতে পাচ্ছি একটি চিল, আকাশে যে সবসময় উড়াল দেয়, সে এখানে বন্দিশালায় বন্দি হয়ে আছে। তারপর আমরা দেখব আরও অসাধারণ দুটি পাখি, এই হলো ঈগল পাখি। তারপর আমরা আরও একটি দেখব অসাধারণ মন কাড়ানো একটি ভিডিও। দেখতেই পাচ্ছেন সাদা কাক, আমাদের লাইফে ফার্স্ট দেখতে পাচ্ছি সাদা রঙের দুটি কাক, একটি আনমনা হয়ে বসে আছে, কি পেলাম জীবনে, এই বন্দিশালা থেকে বের হবো কবে। ভাই দোয়া করছি তোমরা অতি তাড়াতাড়ি বের হয়ে যাবা, বিশাল একটি ঝড় আসবে, ঝড়ের কাছে তোমরা বেরিয়ে চলে যাবা। এবার আমরা আবার সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছি বিশাল বড় চেহারার একটি দানব আকৃতির একটি জলহস্তী, কি জানি কি খাচ্ছে, অনেক বড় আকৃতি, যার চেহারা দেখে আমি নগদ ফিট হয়ে পড়ে গিয়েছিলাম। আশেপাশের দর্শকরা আমাকে ধরে উঠিয়ে বলছে, ভাই ভয় পাওয়ার কিছু নেই, সে খাঁচাবন্দি আছে, সে আপনাকে কিছু করতে পারবে না। সামনে গিয়ে দেখি বিশাল বড় একটি পুকুরের মধ্যে অনেকগুলো জলহস্তী, দেখে তো আমি ভয় পেয়ে গেছি যে না জানি কী হয়ে যায়। সামনে এগোতেই ভয় পাচ্ছিলাম, কিন্তু ব্যারিকেড দেওয়া ছিল লোহার, অনেক দিয়ে সবগুলো পুরনো হয়ে গেছে, না জানি আবার কখন ভেঙে বেড়ে চলে আসে। দেখতেই পাচ্ছেন। আমরা আবারও সামনের দিকে এগিয়ে আসলাম, এগিয়ে এসে দেখি একটি কুমির আকাশের দিকে চেয়ে আছে অনেক রোদের মাঝে। সে মনে হয় সে সৃষ্টিকর্তার কাছে বলতেছে, আল্লাহ আমাকে এই মুক্তশালা থেকে বের করে দাও। তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম, আবারও গিয়ে দেখি অনেকগুলো ময়ূর পাখি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে মনের সুখে, তাদের কোনো চিন্তা নাই, চেতনা নাই, তারা কোন বন্দিশালায় আছে, তারা মন মুগ্ধকর পরিবেশে আছে, অনেক সুন্দর পরিবেশে। দেখতেই পাচ্ছেন ডানা মেলে আছে অনেক সুন্দরভাবে, মন চাচ্ছিল সেখানেই থেকে যাই।
আর একটু সামনে গিয়ে দেখি বিশাল বড় আকৃতির একটি অজগর সাপ, অনেক চিকন এবং অনেক লম্বা, গ্লাসের মধ্যে আছে। গ্লাস দিয়ে তাদেরকে বন্দি করে রাখা আছে, সে বের হতে পারবে না। দেখতেই পাচ্ছেন ওখানে 2টি সাপ আছে। আরও একটু সামনের দিকে এগিয়ে দেখি বিশাল আকৃতির বড় বড় অজগর সাপ। দেখে অনেক ভয় পেয়েছি। এত বড় আকৃতির সাপ এখানে বন্দি করে রাখা হয়েছে। তাদের জীবনটা অনেক কষ্টের, তাদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়া উচিত, কিন্তু বাংলাদেশ সরকার আমাদের জন্য রেখেছে। বাংলাদেশের মানুষ যেন দেখতে পারে, এই চিড়িয়াখানার মধ্যে পর্যটকরা এসে দেখতে পারে অজগর সাপ দেখতে কেমন, নতুন প্রজন্মরা যারা দেখতে পারে অনেক বড় বড় সাপ। আসলে এই চিড়িয়াখানার পরিবেশটা অনেক সুন্দর, মনোমুগ্ধকর। সেখানে খাবারের দাম অনেক, সেখানে খাবারগুলোর দাম অনেক। বাহিরে যদি কিনেন আপনি 10 টাকা, সেখানে কিনতে হবে 15 টাকা দিয়ে, 5 টাকা করে বাড়তি। আমার ছেলেটা দৌড়ে চলে আসতেছে সামনের দিকে, আনন্দিত, অনেক খুশি যে সে এত ছোট্ট বয়সে চিড়িয়াখানায় আসতে পেরে। আমরা এত ছোট্ট বয়স থেকে এখন পর্যন্ত লাইফে ফার্স্ট চলে আসলাম। সামনে এসে দেখি বানর মামাদের লুকোচুরি খেলা, দেখে আরও আনন্দ পেলাম। দেখতেই পাচ্ছেন বিশাল একটি মনমুগ্ধকর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যেখানে অনেক পরিবেশ সুন্দর এবং ভালো পরিবেশ, অনেক গাছগাছা আছে। দাও, এটা খোলে না, খোলে না, এটা খোলে না। দাও দাও, এটা হরিণ খেয়ে ফেলছে। তারপর সামনে গিয়ে আমরা 4 জন আমরা নেই, আমরা খেতে খেতে সামনে যাই। দেখি সেখানে খোলামেলা পরিবেশে অনেকগুলো হরিণ। সেখানে আমার ছেলে হরিণগুলোকে তার আমড়াটি খেতে দেয়, দিয়ে পরে আবার কান্নাকাটি করে। দেখতেই পাচ্ছেন, এই যে আমরা খেয়ে ফেললো। তারপর ছেলেটা বলতে আমার আমরা কোথায়। বাহ, অনেক সুন্দর পরিবেশ। ছেলেটা অনেক খুশি এখানে আসতে পেরে। সামনে গিয়ে দেখি অনেক বড় বড় কুমির, বিশাল আকৃতির কুমির, সকলে ঘুমিয়ে আছে, কারণ তাদের কাজ কি আর, এখানে তো কোনো জীবজন্তু পায় না। তারা কাটা মাংস, পচা মাংস এসব খেয়ে বন্দিশালায় বন্দি হয়ে থাকে। যদি তারা বনে জঙ্গলে সাগর সৈকতে থাকতো তাহলে না জানি কত মানুষকে খেয়ে ফেলতো, কত প্রাণী খেয়ে ফেলতো। তারা এই চিন্তায় চিন্তায় শুকিয়ে কাঠ হয়ে রোদের মধ্যে শুয়ে আছে, দেখতেই পাচ্ছেন। সামনে আবারও এগিয়ে যাচ্ছি, ছেলে বলছে জুস খাবে। জুস হাতে নিয়ে হরিণের পাশে দাঁড়িয়ে কত সুন্দরভাবে খাচ্ছে, দেখতেন, মন ভরে খাচ্ছে। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, যারা চিড়িয়াখানায় কোনোদিন আসেননি তাদের জন্য আজকের ভিডিওটা।
তার তারপর আমরা আবারও সামনে দিয়ে দেখি একটি সুইমিং পুলের মধ্যে কচ্ছপগুলো সাঁতার কাটতেছে অল্প একটু পানির ভিতরে। আমি আবার তাদের জিজ্ঞাসা করলাম, তোমরা এত কম পানির মধ্যে কেমনে সাঁতার কাটো, পুকুরে সাঁতার না কেটে তোমরা এখানে কেন? তারা বলে, ভাগ্যের কি পরিহাস, দেখতেই পাচ্ছেন ভাই, আমাদেরকে এখন সেলিব্রিটি বানানো হয়েছে। সামনে গিয়ে দেখি অনেকগুলো পানির মধ্যে ভোদর দুজন লাপালাপি সাঁতার কাটতেছে। তারা সেখানে খুঁজে বেড়াচ্ছে কোথায় মাছ, কোথায় মাছ, কিন্তু মাছ আর পাচ্ছে না। একটু মোড়া মাছ এবং পচা মাছ খাচ্ছে। সামনে আবারও এগিয়ে যাই আমরা। সামনের দিকে এগিয়ে দেখি খরগোশ ছানাগুলোকে বন্দিশালায় বন্দি করে রেখেছে, অনেক সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছেন, অসাধারণ। তারপর ছেলেকে নিয়ে একটু বিনোদন দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন আমরা একটি ঘোড়ার মধ্যে বসিয়ে দিয়েছি আমার ছেলেকে, আমাকে সহ। আপনারা দেখতে পাচ্ছেন কোথায় চড়েছি আমরা। আপনাদের ছোটো বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরে আসবেন, তাদের মানসিক বিকাশ ঘটবে, বাইরের আবহাওয়াটা তাদের শরীরে লাগবে। বন্দিশালায় কত বন্দি করে রাখবেন বাচ্চাদেরকে নিয়ে, চিড়িয়াখানায় বিভিন্ন পার্কে, ভালো ভালো শিশু পার্কে গিয়ে ঘুরে ঘুরে আসবেন আপনারা, তাদের মন ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ। ছেলেটা অনেক খুশি এখানে চড়তে পেরে, অনেক বাচ্চারা চড়ে হাসি খুশি অবস্থায়, দেখতেই পাচ্ছেন মন মুগ্ধকর পরিবেশ। ওয়াও, কি অসাধারণ, অসাধারণ। বলছি বাবার হাতে পরে খাওয়া। ছবিটা তো লাগতো, আমি একটু পরে দিচ্ছি। দিয়ে একটু সাইড লোন দিয়ে। মালাই 10 টাকা, মালাই 10 টাকা, মালাই 10 টাকা আইসক্রিম, মালাই 10 টাকা আইসক্রিম। কি কি বিমান, বিমান,
বিমান, এটা হেলিকপ্টার নয়। প্লেন। আল্লাহ আল্লাহ কয়। আল্লাহ 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 আল্লাহ